জন্মদিনের প্রস্তুতিটা আগের দিন রাত থেকেই শুরু হয়ে গেছিল। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রায়া সাহা ব্লগ। আগের দিন রাতেই ওর বাবা কলাপাতা সুন্দর করে কেটে রেডি করে রেখেছে মাটির থালা বাসনের উপরে বিছিয়ে দেবার জন্য। পরের দিন সকাল সকাল আমিও রান্না শুরু করে দিলাম, কারণ একা হাতে এত কিছু রান্না করব। যদিও পায়েস এবং খাসির মাংসটা আমি আগের দিনই সিটি দিয়ে রেখেছিলাম, কাটা বাটাগুলোও আগের দিন করিয়ে রেখেছিলাম। সেদিন ট্রিক্সিকে স্কুলে পাঠিয়েছিলাম, কারণ স্কুলে ওর সব ফ্রেন্ডসদের সব ক্লাসে চকলেটস দেওয়া হয়েছিল। ও স্কুল থেকে আসার পরে ওর বাবা ওকে খাইয়ে দিল, আমি ঘুম পাড়িয়ে দিলাম যেন শান্তিতে আমি গোটা রান্নাটা করতে পারি। মা আমার বার্থডেতে পোলাও রোস্ট করো, এতটুকুই ওর বায়না ছিল, কিন্তু আমার ইচ্ছে ছিল ও যা যা খেতে ভালোবাসে সব কিছু পারস সাজিয়ে ওকে দেব। তো মেনুতে ছিল পোলাও, রোস্ট, খাসির মাংস, সর্ষে ইলিশ অ্যান্ড পমপ্লেট ফ্রাই, মুড়ি ঘন্টর ডাল, চাটনি আর পায়েস। আমার রান্না শেষ হতে হতে ও ঘুম থেকে উঠে গেছে, তোকে আমি রেডি করাতে শুরু করলাম। সাজিয়েছি কেন সেটা এই ক্লিপগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন। ও সাজতে যে এত ভালোবাসে, সাজতে সাজতে বারবার ক্যামেরায় দেখছে যে ওকে কেমন লাগছে, আর আমি টেনে টেনে নিয়ে আসছি। খুশিতে আনন্দে ও আমাকে আদর করছিল, আমি ওকে সরিয়ে দিলাম যে দাঁড়া, আগে রেডি হও, না হলে টাইমলি তোকে খেতে দিতে পারবো না। এই সময়টা আমাকে বারবার বলছিল আমাকে আলতা পরাও, এই যে হাতও বাড়িয়ে দিয়েছে, কখন পরাবে, পরাবে না আলতা? যখন আলতা পরাচ্ছিলাম কি সুন্দর চুপটি করে সোনা মেয়ের মতো বসেছিল এভাবে। তো সাজ মোটামুটি কমপ্লিট হয়ে যাওয়ার পরে ওর একটু ছবি টবি তুলে দিলাম। এগুলো বেসিক্যালি আমার মেমোরি রাখার জন্য, আর এগুলো কোনো কিছুই আমি ওকে করতে বলিনি, নিজে নিজেই করছিল। তারপরে ওকে আমি পারসটা সাজিয়ে দিলাম। ও যে কি খুশি হচ্ছিল, আর আমাদের উদ্দেশ্যটাই ছিল ওকে আনন্দ দেওয়া, তো ও সেদিন ভরপুর আনন্দ পেয়েছে। এটা সত্যি আমার কাছে মনে হয় যে ওর একটা মেমোরেবল বার্থডে হয়ে থাকবে। এত কিছু সামনে দেখেও খুব খুশি হচ্ছিল এবং খুঁটিয়ে খুঁটিয়ে যেটা ওর ভালো লাগছে সেটা খাচ্ছিল। তো পরে আমি আমার বড় মেয়েকে ওর পাশে বসালাম যে বুনুকে একটু খাইয়ে দে। দুজন মিলে কি আনন্দ করে খেয়েছে সেদিন, খাচ্ছে আর বলছে মা কি ভালো হয়েছে, টেস্টি, ইয়াম্মি।